একজন লিটন দাসের অভাব পূরণ করতে পারেনি বাংলাদেশ, সেখানে কিভাবে পারবে একজন সাকিবের অভাব পূরণ করতে? এই প্রশ্নের জবাব কি আছে কারো কাছে? ভারত ও পাকিস্তানের সাথে দুটি ম্যাচ মিস করেছেন টাইগার ক্যাপ্টেন, আর এই দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। লড়াই পর্যন্ত করতে পারেনি। কোচ ফিল সিমন্স তো সরাসরি বলে দিয়েছেন, আমরা এখনও সেই দল হয়ে যায়নি যারা একজন ক্যাপ্টেন ও ধারাবাহিক ব্যাটারের রিপ্লেস নামিয়ে দিতে পারবো পরের ম্যাচে। কোচের এই সরল স্বীকারোক্তি বলে দেয় দলের অবস্থা। একজন লিটনেরই যখন নেই কোনো রিপ্লেসমেন্ট, তখন সাকিবের কি রিপ্লেস কখনো পাবে বাংলাদেশ? প্রশ্নটা সবার উদ্দেশ্যেই না হয় ছুড়ে দেয়া হলো। উত্তর কি কেউ দিতে পারবেন? বাস্তবতা হচ্ছে এই প্রশ্নের জবাব হয়তো জানা নেই কারো, কারণ সাকিবের সত্যিই নেই কোনো রিপ্লেসমেন্ট। তিনি যখন জাতীয় দলে খেলতেন তখন বাংলাদেশ খেলতো 12 জন খেলোয়াড় নিয়ে। বাড়তি একজন খেলোয়াড় ছিল বাংলাদেশের, আর সেটা ভারতের মতো আম্পায়ার নয়, এই সাকিব আল হাসানি। তিনি এমন এক অলরাউন্ডার যিনি ব্যাট করলে মনে হয় তিনি একজন জেনুইন ব্যাটার, বল হাতে যাকে মনে হয় দলের মেইন স্পিনার। এই এশিয়া কাপের আগেও তিনি ছিলেন বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী ও সর্বোচ্চ রান সংগ্রাহক। এটুকু পরিসংখ্যান বলে দেওয়ার জন্য যথেষ্ট ক্রিকেটে সাকিবের ভূমিকা ঠিক কত বেশি। পরিসংখ্যান আরও একটা তুলে ধরা যাক। এই যে বলা হলো না, এশিয়া কাপের আগে দেশের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেটের মালিক ছিলেন সাকিব। এমন রেকর্ড কোনোদিনও আর কেউই করতে পারেনি। ভিন্ন একজন বোলার, ভিন্ন একজন ব্যাটার সবসময় দেশের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেট শিকার করেছেন। আর এখানেই সাকিব বাকিদের চেয়ে আলাদা। ওই যে বললাম না, সাকিবের থাকার মানে 12 জন নিয়ে খেলা বাংলাদেশের জন্য। আশা করি আবারও সেটার ব্যাখ্যা দিতে হবে না। সাকিব শুধু একজন ক্রিকেটার নন, তিনি মাঠে থাকা মানে বাঘেরা মাথা উঁচু করে রাখতে জানতো। সাকিব থাকার মানে বাংলাদেশ একজন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামতো, যে এক হাতে বল আগলে রাখতেন, প্রতিপক্ষের উইকেট শিকার করতেন, অন্য হাতে উইকেট বাঁচিয়ে রাখতেন। অলরাউন্ডার অনেক এসেছে আর গেছে, আরও আসবে, আরও যাবে, তবে সাকিবের মতো কেউই হবে না। শুধু এই বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে আর কখনো সাকিব আসবে না। ক্রিকেটে সাকিবরা একবারই জন্মায়, তার অনুপস্থিতির কারণেই এবারের এশিয়া কাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। কেউই পারেনি তার অভাব পূরণ করতে। যারাই খেলেছেন সবাই ছিলেন ব্যর্থ। এখানে অবশ্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। সাকিবই তো নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যার লেগাসি অনুসরণ করা তো দূর, কেউ সেই পথেও হাঁটতে পারবে না। আর এই কারণেই সাকিব সবার চেয়ে আলাদা, বিশ্বসেরা।